তুমি কি জানো তোমার সবচেয়ে বড় দুশমন কে? সে তোমার বস না, তোমার পরিস্থিতিও না, তোমার অতীতও না। তোমার সবচেয়ে বড় দুশমন হলো সেই মিথ্যা বিশ্বাস যে একদিন কেউ আসবে, একটা সুযোগ আসবেই, একটা মানুষ আসবেই, একটা মুহূর্ত তোমার জীবনে আসবেই আর তোমার জীবন বদলে যাবে। সত্যি কথা শোনো, কেউ আসবে না, কোনো হিরো আসবে না, কোনো রেস্কিউ আসবে না, কোনো জাদুর কাঠি আসবে না। শুধু তুমি আছো, যেটা তোমারই সিদ্ধান্ত, আর তোমাকেই এর জন্য লড়তে হবে। মানসিকতার ফাঁদ থেকে বেরিয়ে আসো। আমাদের সমাজে একটা মারাত্মক মানসিকতা আছে। আমরা শিখেছি যদি জীবন কঠিন হয় তাহলে পরিস্থিতিকে দোষ দাও, যদি সফল নাও হও তাহলে ভাগ্যকে দোষ দাও, যদি এগোতে না পারো তাহলে বলো আমার তো সুযোগই ছিল না। এই মানসিকতার নাম হলো ভিকটিম মেন্টালিটি। আর এই মেন্টালিটি তোমার জীবনে সবচেয়ে বড় জেল। কারণ তুমি যখন নিজেকে ভিকটিম মনে করো, তুমি যখন এটার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলো, যখন তুমি মনে করো পরিবর্তন তোমার হাতে নেই, তুমি অপেক্ষা করো যে বাইরে যা আছে সব কিছু এখান থেকেই আবার বদলে যাবে। আর এই অপেক্ষায় তুমি দিন যায়, মাস যায়, বছর চলে যাচ্ছে, কিন্তু কিছুই তুমি বদলাতে পারছো না। কারণ তুমি চাইছো না, কারণ তুমি নিজেকে বদলাওনি। পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো একটা কথা বোঝে, পরিস্থিতি যাই হোক দায়িত্ব কিন্তু আমার। ওবামা গরিব পরিবারে জন্মেছিলেন, অফরা উইনফ্রি শৈশবে নির্যাতিত হয়েছিলেন, ইলন মাস্ক সাউথ আফ্রিকার ছোট শহর থেকে এসেছিলেন, জেকে রাউলিং একজন সিঙ্গেল মাদার ছিলেন যার খাবারের টাকাও ছিল না তার কাছে। তারা কি ভিকটিম ছিলেন? হ্যাঁ। তাদের কষ্ট কি সত্যিই ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। কিন্তু তারা ভিকটিম হয়ে থাকেননি, তারা দায়িত্ব নিয়েছিলেন। আর দায়িত্ব নেওয়াটাই একটা শক্তি। দায়িত্ব নেওয়া শুনতে ভারী মনে হতে পারে, কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় শক্তি, যেটা সবাই করতে পারে না। তুমি যদি আজ এই কাজটি করতে পারো তাহলেই তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার পরিস্থিতি আর যে দোষ দেয়া সেটা তোমার করতে হবে না। যখন তুমি বলো এটা আমার দোষ নয়, পরিস্থিতির দোষ, তখন তুমি নিজের শক্তি অন্যের হাতে দিয়ে দিচ্ছ। কিন্তু যখন তুমি বলো পরিস্থিতি যাই হোক আমি কি করব সেটা আমিই ঠিক করব, তখন শক্তি ফিরে আসে তোমার হাতেই এবং কন্ট্রোল করতে পারো তুমি নিজেকে, এবং তোমার এই জেদের জায়গা থেকে তুমি ভালো কিছু করতে পারবে। এটা তোমাকে বিশ্বাস করতে হবে এবং সেটাই তোমার বড় শক্তি হিসাবে কিন্তু দাঁড়িয়ে যাবে। এটাকে বলে রেডিক্যাল রেসপন্সিবিলিটি, মানে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, সব কিছুর দায়িত্ব নেওয়া। তোমার সাফল্যের দায়িত্ব নেওয়া, তোমার ব্যর্থতার দায়িত্ব নেওয়া, তোমার সম্পর্কের দায়িত্ব নেওয়া, তোমার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, তোমার আর্থিক অবস্থার উন্নতির দায়িত্ব নেওয়া। এটা আসলে অনেক কঠিন, আবার অনেকটা সহজও। এটা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু এটাই একমাত্র পথ তোমার জন্য। কারণ যদি তুমি বলো এটা আমার নিয়ন্ত্রণে নেই, তুমি সেটা কখনোই পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি তুমি বলো এটা আমারই দায়িত্ব, তুমি সেটা পরিবর্তন করার যে মানসিকতা নিয়ে আসলে সেই জায়গা থেকে তুমি কিন্তু এটা চেষ্টা করতে পারবে। আর যদি মানসিকতাই নাই থাকে তাহলে কিভাবে তুমি চেষ্টা করবে? আজ একটা কাগজ নাও, লিখে ফেলো তোমার জীবনে যা ভালো নেই, যেগুলো বদলানো দরকার তোমার, এবং সেটাকেই তুমি দায়িত্ব মনে করা শুরু করো। কেউ আমাকে বাঁচাতে আসবে না, আমিই আমার হিরো। এই একটা সিদ্ধান্ত তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তোমার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আর তোমার পুরো জীবনটাকে বদলে দিতে দরকার মোটিভেশন, আর সেই মোটিভেশন নিয়ে টোন অফ মোটিভেশন আছে তোমার কাছে। তুমি যদি ভিডিওটি নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। অপেক্ষার কিন্তু অনেক মূল্য আছে, তাই আমাদের অপেক্ষা না করিয়ে সাবস্ক্রাইবটা এখনই করে ফেলো। এবং সেই সাথে তুমি কতদিন ধরে অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। সঠিক সুযোগের জন্য, সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা কি আসলেই তুমি করছো? জানো সঠিক সময় কখন আসে না? কারণ সঠিক সময় বলে কিছু নেই, শুধু আছে একটা মুহূর্ত। আর তুমি এই মুহূর্তে কি করছো? যারা অপেক্ষা করে তারা সবসময় অপেক্ষাই করে যায়, কারণ একটা এক্সকিউজ শেষ হলে আরেকটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায়। সফল মানুষেরা রেডি হওয়ার আগেই শুরু করে দেয়, আর শুরু করতে করতে রেডি হয়ে যায়। অপেক্ষার সবচেয়ে বড় মূল্য হলো সময়, আর সময় ফেরত আসে না। তুমি টাকা হারালে টাকা ফিরে পাবে, সুযোগ হারালে নতুন সুযোগ আসতে পারে, কিন্তু সময়কে হারিয়ে ফেললে সেটা চিরতরে চলে যায়। আজ তুমি যে সময়টা নষ্ট করলে সেটা আর কোনো দিন ফিরবে না। সেই সময়টা তুমি কতটা এগোতে পারতে সেটা তুমি নিজেই ভাবো, তুমি নিজেই ভেবে দেখো। তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনের গল্পের নায়কটাকে? উত্তর হওয়া উচিত কিন্তু তুমি নিজেই।
কিন্তু তুমি অপেক্ষা করছো আরেকজন হিরোর জন্য যে এসে তোমার জীবনকে বদলে দেবে। না, এটা কখনোই সম্ভব নয়। তোমার জীবনের হিরো তুমি নিজেই, এটা তোমাকে ভাবতে হবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। নিজের বিশ্বাসটাই আগে। কিন্তু বেশিরভাগ মানুষের গল্পে তারা নিজেরাই পার্শ্ব চরিত্র। তারা অপেক্ষা করে অন্য কেউ এসে গল্প এগিয়ে নিয়ে যাবে। আজ থেকে এটা বদলাও, তুমি তোমার গল্পের নায়ক হয়ে যাও। মানে হলো, যখন সব কিছু তোমার জন্য কঠিন হয়, তুমিই কিন্তু এগিয়ে যাও। যখন কেউ বিশ্বাস করে না, তুমি নিজেকে বিশ্বাস করো। যখন পথ দেখা যায় না, তুমিই কিন্তু পথটা তৈরি করো। তাহলে হিরো তো তুমি, তোমার মধ্যেই তো হিরো লুকিয়ে আছে। কেন তুমি নিজেকে হিরো না ভেবে তুমি ভাবছো তোমাকে কেউ এসে একজন রক্ষা করবে? কেউ তোমার জন্য সেটা করবে না, কারণ তারা নিজেদের জন্য নিজেরাই ব্যস্ত। এটা তাদের দোষের কিছু না, এটাই বাস্তবতা। তাই তোমাকেই উঠতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই জিততে হবে, এবং তুমি পারবে সেটা বিশ্বাস করা তোমার জন্য অপরিহার্য। আজ থেকে দায়িত্ব নেওয়াটা শুরু করে দাও। তাহলে কিভাবে শুরু করবে? একটা পদক্ষেপ। আজকেই তোমার একটা সিদ্ধান্ত। বলো, আমার জীবন আমার দায়িত্ব। এই কথাটা বলে জোরে বলো, নিজেকে শোনাও। আমার সাফল্য আমার দায়িত্ব, আমার ব্যর্থতাকে আমি আমার দায়িত্ব মনে করি, আমার স্বাস্থ্য আমার দায়িত্ব, আমার সম্পর্ক আমার দায়িত্ব, আমার স্বপ্নটাও আমারই দায়িত্ব। কেউ আসবে না, আর সেটাই সবচেয়ে ভালো খবর। কারো দরকারও নেই, কারণ এর মানে হলো তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার হাতেই। কেউ সেটা ছিনিয়ে নিতে পারবে না, কেউ সেটা নষ্টও করতে পারবে না। তুমি নিজে না চাইলে তোমার শক্তি তোমার মধ্যেই কিন্তু রয়েছে। তুমি শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলো, আর সেই জাগানোর কাজ কিন্তু আজ থেকেই তোমাকে শুরু করতে হবে। এখনই উঠো, এখনই তুমি শুরু করে দাও। কারণ তুমি যখন বসে থাকবে, আজ করব, কাল করব, কিংবা পরে করব, এই পরেটা না আর তোমার জীবনে আসবে না। সময়ের মূল্য দিতে শেখো। মনে রেখো, কেউ আসবে না তোমাকে বাঁচাতে, কিন্তু তুমি যদি নিজেকে বাঁচাতে পারো, তুমি নিজেকে তৈরি করতে পারো, তুমি নিজের স্বপ্নকে বাস্তবে করতে পারো। আসলে শুধু দরকার একটা সিদ্ধান্ত। আজকের এই সিদ্ধান্তটাই তোমাকে নিতে হবে। আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি, এবং সেটা আজ থেকেই নিচ্ছি, এখন থেকেই নিচ্ছি। আর সেই সাথে টোন অফ মোটিভেশনের সাথেই থাকছি, কারণ আমি প্রতিদিন মোটিভেটেড হব টোন অফ মোটিভেশনের সাথে থেকে। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওর জন্য তোমাকে স্বাগতম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শুরুটা আজ থেকেই শুরু করো।